আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বরগুনা বেতাগী থানার অন্তর্গত কাজিরাবাদ বোর্ড স্কুল মাঠ প্রাঙ্গণ ঐতিহ্যবাহী আমিনউদ্দিন মির্দাবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসী ও যুব কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসালে সওয়াব ও দোয়া মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সবাইকে বক্তব্যের শুরুতেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? সব সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করা একজন মুমিনের সর্বপ্রথম দায়িত্ব। আজকের এই মাহফিলে দেখেন আশেপাশে অনেক লোক ঘোরাফেরা করতেছে, কিন্তু তাদের নসিবে ভাগ্যে এই গুরুত্বপূর্ণ মজলিসে বসার সৌভাগ্য হয় নাই। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে অবস্থান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত রহমত এবং সাকিনা নাজিল করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা ভূমিকায় বেশি যাব না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে কিছু কথা বলবো এবং আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনের সূরাতুল কারিয়া থেকে দুইটি কথা বলবো। এটি মাক্কি সূরা, কোরআন মাজিদের 101 নম্বর সূরা। এই সূরাটি মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে নাজিল করেছে। এটির ভিতরে আয়াত রয়েছে 11টি। আসলে আমরা প্রথমে সূরাটি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
আল কারিয়াতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়াহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে এই সূরার তিনবার একটি শব্দ আল্লাহ তাআলা বলেছেন আল কারিয়া। আল কারিয়া মানে কি? মহাপ্রলয়। আল কারিয়া মানে হচ্ছে কি? মহাপ্রলয়, মহা দুর্ঘটনা। শুধু দুর্ঘটনা না, মহা দুর্ঘটনা। মহা দুর্ঘটনা কি? এরপর আল্লাহ বলছে ওমা আদরাকা মাল কারিয়া। আপনি কি জানেন যে মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যে তখন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। তাহলে দেখি আমরা আসলে জানি যে মহা দুর্ঘটনাটা কি। আল্লাহ পাক যে তিনবার বললেন আল কারিয়া মানে হচ্ছে মহা দুর্ঘটনা। তো মহা দুর্ঘটনা কি? আল্লাহ তাআলার একজন স্পেশাল ফেরেশতা আছে, তার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। তার দায়িত্ব হচ্ছে তিনি একটি সিংহা নিয়ে, এরকমের সিংহাটা মুখে নিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। আল্লাহর আরশের দিকে তার পা হচ্ছে মাটির নিচে এবং মাথা হচ্ছে আসমানের উপরে। তিনি এরকমের হুইসেল নিয়ে, বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন আল্লাহ তাআলা গ্রিন সিগন্যাল দিবে তখন তিনি তার এই যে হুইসেলে একটি ফুৎকার দিবে। কি দিবে? ফুৎকার দিবে। সেইটাকে আল্লাহ বলছে মহা দুর্ঘটনা, মহাপ্রলয়। যখনই সে ফুৎকার দিবে তখন তামাম পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ফেরেশতা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহার ভিতরে ফুৎকার দিবে, তামাম পৃথিবীর যত সৃষ্টি আছে, যত গ্রহ নক্ষত্র তারা সকল কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে এবং মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। কেউ থাকবে তখন মসজিদে, কেউ থাকবে তখন মন্দিরে, কেউ থাকবে বিভিন্ন কাজের ভিতরে ব্যস্ত। যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে মানুষগুলো আতঙ্কিত হয়ে যাবে, পেরেশানি শুরু হয়ে যাবে। সকলে দৌড়াদৌড়ি, ছুটাছুটি শুরু করবে। তামাম পৃথিবীর সকল পাহাড়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দেবে পৃথিবী থেকে। যখন পাহাড়গুলো বের করে দিবে, পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে থাকবে। যে কিছু তুলা যদি এক জায়গায় থাকে, ওই তুলা যদি পিটান দেওয়া হয় তাহলে কিছু হালকা হালকা তুলা উঠতে থাকে না, আমরা দেখি না? ওই রকমের আল্লাহ বলছে যে ওয়াতাকুনুল জিবালু কালিহনিল মানফুশ, যে সকল পাহাড়গুলো ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। কি ভয়াবহ কঠিন অবস্থা! এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে তখন সকল মানুষগুলো দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে, পেরেশানির ভিতরে থাকবে। কেউ থাকবে তার সন্তানকে দুধ পান করাইতে আছে, সন্তানকে, ছোট সন্তানকে ফেলে দিয়ে মা দৌড় দিবে। এরপরে মানুষগুলো সকলে মাতালের মতো, পাগলের মতো ছুটতে থাকবে। আসলে কেউ তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সকলে আল্লাহর আযাবের পাগল হয়ে যাবে। সকলে বাঁচাও বাঁচাও বলতে থাকবে। এবার আল্লাহ পাকের স্পেশাল ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা দ্বিতীয় অর্ডার করবে। সে দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকারের সাথে সাথে পৃথিবীর সকল মানুষগুলো ইন্তেকাল করবে, মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সকল প্রাণীগুলো মৃত্যুবরণ করবে। আজরাইল আলাইহিস সালাম যাদের প্রাণ আছে, সকল প্রাণী, মানুষ, জিন, ইনসান, ফেরেশতা সহ সকলকে
আজরাইল জান কবজ করে ফেলবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে সকল প্রাণগুলোকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।